হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। সকাল, সকাল আজ শুরু করলাম আপনাদের সাথে ভিডিও। আ এখানে আমাদের যেদিন গ্যাস ছিল না, সেই দিনের একদিনের ফুল ভিডিও আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। সকালে রুটিটাও আমি হচ্ছে আপনার এভাবেই ভেজে নিলাম। তারপর আমাদের ইলেকট্রিক যেটা নতুন ইন্ডাকশন কেনা হয়েছে, সেখানে আমি হচ্ছে মোটামুটি রান্না করে নিয়েছি। এর মধ্যে একবার গিয়ে আমি স্বপ্নেও গিয়েছিলাম। সেখান থেকে আমার যত ধরনের ফ্রুটস কেনার ছিল, সব কিছু কিনে নিয়ে এসেছি। ফ্রুটসটা নরমালি আমরা স্বপ্ন থেকেও কিনে থাকি, আবার বাহির থেকেও কিনে থাকি। বাট মোস্ট অফ দ্য টাইম স্বপ্ন থেকেই কেনা হয়। এক তো সেখানে হচ্ছে বাছাইকৃত জিনিস পাওয়া যায়, যেটা আপনি হচ্ছে র্যান্ডমলি যদি আমরা শপ থেকে পারচেস করতে চাই, সেখানে আমরা পাই না। কারণ ওরা ওদের মতো করে আপনার থলিতে দিয়ে দেয়। আর স্বপ্নতে গেলে আমি একটু নিজের হাতে দেখে বেছে তারপরে জিনিসটা পিক করতে পারি। অনেক সময় আমি নিজে কাস্টম করে নেই যে আমাকে এই আঙুরের থোকাটা বানিয়ে দিন, এইভাবে। ইভেন পেয়ারাও বা যে কোনো ধরনের ফ্রুটস আমি বেছে নিতে পারি। আবার আপনি চাইলে আমি ২ টা ফ্রুটস যদি নিতে চাই, শুধু ২ টাও নিয়ে আসতে পারি। চাইলে আমি ১ কেজিও নিতে পারি। সো আমার কাছে একটু কনভিনিয়েন্টটা মনে হয় স্বপ্ন থেকে পারচেস করাটা। এখানে আমি সব কিছু একবারই বের করে নিচ্ছিলাম। সাথে, সাথে আপনাদের সাথেও কিছু ক্লিপ শেয়ার করছি। আমি সালাদের জন্য বেশ কিছু আইটেম কিনে নিয়ে এসেছিলাম এবার, যেমন বিটরুট, শসা, গাজর, লেটুস, মানে সিজনাল যা, যা পাওয়া যায়, ইভেন ক্যাপসিকাম। আমি এগুলা নিয়ে আসি, নিয়ে এসে চপ করে একটু রেখে দিই যাতে আমি ৩-৪ দিন করে, করে খেতে পারি। এখন তো আমি একটু সালাদের প্রতি ঝুঁকেছি অনেকটা বেশি। সালাদের আইটেমটা খাওয়া হচ্ছে অনেক বেশি, আর সবজি খাওয়া হচ্ছে অনেক বেশি। আপনি যখন ডায়েটিংটা শুরু করবেন, তখন অনেক বেশি শাকসবজি আপনার খাওয়াটা ম্যান্ডেটরি হয়। তাতে করে হচ্ছে আপনার বডি ডিহাইড্রেট থাকে, আর প্লাস হচ্ছে আপনার ক্ষুধা যে একটা নিবারণের যে একটা ব্যাপার থাকে, সেই জন্য আপনাকে হেল্প করে। এখানে আমি পেয়ারা কেটে নিচ্ছিলাম অদ্রির জন্য, যে ওকে বক্সে দিয়ে দেবো, ও একটু বের হবে। এখানে আমি এক হাতে ফোন ধরেছিলাম, যার জন্য আমি এক হাতে পেয়ারাটা চপ করছি। তারপরে আমি নিজের জন্য একটু সালাদ চপ করে নিচ্ছিলাম, যে একটু ফ্রেশ কিছু খাওয়া দাওয়া করি। নর্মালি আমাদের বাসায় খালাই অ্যাকচুয়ালি সব কিছু ম্যানেজ করে দিয়ে যায়, বাট আমি যেহেতু সালাদটা একটু যখন খাবেন তখনই কেটে নেওয়াটা ভালো, কারণ বেশিক্ষণ আগে কেটে রাখলে হয় কি, পানি বের হয়ে যায়, তখন আসলে আপনার কাছে খেতে অতটা ভালো লাগবে না। আর সব কিছুই যে আপনি আসলে ফ্রোজেন করে খাওয়াটা ভালো সেটাও না। আপনি যখন সালাদ আইটেমটা খাবেন, তখন ইনস্ট্যান্ট সেটা চপ করে নিলে বেটার হয়। আমার খালা নরমালি হচ্ছে বাসায় ২ টাইম আসে, সকালে একবার আর আমি আসার পরে একবার আসে। তাতে করে আমার সব কাজ সে শেষ করে দিয়ে যেতে পারে। যেহেতু সারাদিনই আমাদের অতটা বাসায় থাকা হয় না, তাই সারাদিনের জন্য আমরা কাজের লোক অ্যাকচুয়ালি রাখিও নেই। আর এটা আমার কাছে একটু হ্যাসেলও লাগে যে কেউ আপনার বাসায় কন্টিনিউ থাকছে। তার থেকে আপনার ২ টাইম আসাটা বেটার। আমার রাতে আসার পরে যে খাবার-দাবার খাওয়া হয়, থালা-বাসনগুলো সব ধুয়ে ক্লিন করে রেখে যাবে। আর রাত্রেবেলা আমার সিঙ্কটা একদম পরিষ্কার থাকবে। সো এই তো আমি এখানে হচ্ছে এক ফাঁকে হচ্ছে চিকেনটাও সতে করে নিয়েছিলাম, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। আর সালাদগুলো কেটে নিলাম, চিকেন সতে করে হচ্ছে সাথে, সাথে সালাদের সাথে দিয়ে একটু খেয়ে নিলাম। আর এটার ছবি মেবি আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এই ২ টা শেপসের বোর্ড, এগুলো হচ্ছে রুবি আপু নিয়ে এসেছিল অদ্রির জন্য। আম এইটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। সকাল, সকাল আমি একটু অদ্রিকে নিয়ে ছাদে গেলাম রোদ পোহাতে। আমাদের এখানে বাসায় রোদ আসে, কিন্তু হচ্ছে বেলকনির থেকে আমার কাছে মনে হয় ছাদে গিয়ে সরাসরি ছাদের নিচে কিছুক্ষণ ১০ মিনিট হেঁটে আসলেও সেটা আমার জন্য বেনিফিট। নরমালি তো আর রোডে গিয়ে সকালবেলা হাঁটা পসিবলই না, কজ আমাদের এরিয়াতে অনেক বেশি রিক্সা ক্রাউডেড থাকে। আর বাচ্চা-কাচ্চা তখন স্কুলের টাইমও থাকে, অনেক মানুষজন থাকে। তারপর এটা আমি বাসায় এসে কিছু ক্লিপ নিচ্ছিলাম পারফিউমের। লাস্ট আমি ডিসেম্বরে অনেক পারফিউম পারচেস করেছি। ডিসেম্বরে একটা সেল চলেছিল ২৯ থেকে ৩১শে ডিসেম্বর, যেটা হচ্ছে আপনার মিনিসোর। আম তো আমি করি কি, প্রতি বছরই আমার যত পারফিউম স্টক করার থাকে, আমি এই মিনিসো থেকে এই ৩ দিনের ভিতরে আমি পারচেস করি নরমালি। কারণ হচ্ছে আমার জন্য কনভিনিয়েন্ট। আর এছাড়াও অঙ্কুর আমাকে নরমালি অঙ্কুরই আমার জন্য গতবার অনেক পারফিউম নিয়ে এসেছিল। বাট আমার যেহেতু পারফিউম অনেক ইউজ হয়, তো পারফিউম আমার অ্যাকচুয়ালি স্টক আউট হয়ে যায় বলতে গেলে।
আর আমি নিজের কালেকশনে সব সময় পারফিউম অনেক বেশি করে রাখতে পছন্দ করি। আর এটা একটা হচ্ছে কি বলবো, আতরের মতো, যেটা হচ্ছে আপনার সোয়াইপ করে দিতে হয়, নট লাইক আ পারফিউম। এখানে আমি এবার নিউ অনেক পারফিউম অ্যাড করেছি আমার পছন্দের, যেগুলো আমার প্রিভিয়াস অ্যাকচুয়ালি নেওয়া হয়নি। এর আগে তো সবসময় হচ্ছে আমি সিলেক্টিভ কিছু পারফিউমই গতানুগতিক বারবার নিয়ে থাকতাম, কিন্তু এইবারই আমি হচ্ছে যে একটু ডিফারেন্ট ট্রাই করেছি। যদিও সবই হচ্ছে লাইট, আমার স্ট্রং পারফিউমটা একদমই ভালো লাগে না, কারণ আমার পাশে দিয়ে কেউ যাবে এবং সে আমার ওই পারফিউমের ফ্রেগ্রেন্সটা পাবে, এইটা আমার কাছে খুবই লাগে। আমি নিজের জন্য হচ্ছে আমি নাকে নিতে পারি না, যার জন্য আমি একটু লাইট পারফিউমটা সবসময় প্রেফার করি। আর এগুলো হচ্ছে আমার প্রিভিয়াস কিছু পারফিউম এখনও পর্যন্ত আছে। এখানে মোস্ট অফ দ্য আইটেমই হচ্ছে আমার ভাইয়ের দেয়া, আর প্রিভিয়াসগুলো তো আমার অলরেডি শেষ। এই কিছু ছিল মিনিসোর, এটা অঙ্কুর এনেছিল, এটা মিনিসোর। আমার হাতেরটাও মিনিসো থেকে নেয়া, এটাও অঙ্কুরের নিয়ে আসা। তারপর পিঙ্কটাও অঙ্কুরের নিয়ে আসা। আমি তো এখন চিন্তাই করেছি যে অঙ্কুর কখন আসলে আমি সবসময় বলবো যে তুই আমার জন্য পারফিউমটাই নিয়ে আসিস, কারণ এটাই আমার সবচাইতে বেশি কাজে লাগে। আর তারপর আমি অদ্রি একটু বের হয়ে গেলাম, আমরা বেইলি রোডে গেলাম। হঠাৎ করে আমার মনে হলো যে দুধ চিতই তো এবার আমার রান্নাই করা হলো না, একটু চিতই পিঠা নিয়ে আসি, দুধ দিয়ে নারকেল দিয়ে একটু ভিজাবো। মাই গড, আমার জানা ছিল না, যেহেতু আমরা অনেক লেটে গিয়েছি, তো অনেক ক্রাউড ছিল, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমার, তারপরে গিয়ে পিঠা নিতে পেরেছি। আর এখানে আমি নিয়েছিলাম ভাপা পিঠা আর দুধ চিতই পিঠা, আর এছাড়া নিয়েছিলাম একটা পাকন পিঠা। দুধ চিতই আমি এখান থেকে 5টা নিয়ে নিয়েছিলাম। ওদের চিতই পিঠাগুলো অনেক বড় বড় হয়, 30 টাকা করে। আমি এখানে 5টা নিয়েছিলাম বেইলি পিঠাঘর থেকে। আর এখানে বেইলি ডেলিতে একটু দেখলাম যে ফাউন্টেন হচ্ছে ওয়াটারটা, সো আমি অদ্রিকে একটু দেখালাম। আর আমি ভ্যানের সামনে দিয়ে যেতে যেতে আবারও লেটুস, বিটরুট এগুলা আমি দেখলাম, তো ভাবলাম যে একটু নিয়ে নেই বাসার জন্য, যেহেতু আমার এখন লাগেই। আর তারপর দেখলাম ক্লাব হাউসে এখনও 50% ডিসকাউন্ট অফারটা আছে, তো ভাবলাম অদৃশ্যা থেকে একটু দেখে আসি, যদি হুডি বা জ্যাকেট কিছু পছন্দ হয় তাহলে কিছু নিয়ে নিতাম, বাট তেমন কিছু অ্যাকচুয়ালি আমার পছন্দই হয়নি, তো আর নেওয়া হয়নি। তারপর আমি এখান থেকে বেশ কিছু ভুট্টা কিনে নিলাম। আমি হচ্ছে ভুট্টা নর্মালি এইরকম মামার কাছ থেকে ছুলে নিয়ে নিই, বাসায় গিয়ে তারপর সেগুলোকে নিয়ে যেয়ে আমি আম, কি বলবো, খুলে তারপরে এগুলোকে আমি হচ্ছে সিদ্ধ করি লবণ দিয়ে, তারপরে আমি এগুলোকে কয়েকদিন রেখে রেখে আস্তে আস্তে খেতে পারি ফ্রোজেন করে। এইভাবেই আমি এখন সালাদ আইটেমে সবসময় বেবিকর্নটা ইউজ করছি। আমি যেটা আপনার নর্মাল সবগুলোতে পাওয়া যায় ক্যানে বেবিকর্ন, আমি ওইগুলো একদমই কিনতে পছন্দ করি না। আমি নিজে বাসায় নিজের মতো করে আমি রেডি করে নিতেই পছন্দ করি। আপনি যখন হেলদি লাইফস্টাইল চুজ করবেন, মেক শিওর করবেন যে আপনার সব কিছু যাতে হেলদি ওয়েতেই যায়, কারণ আপনি ক্যানের থেকে বেবিকর্ন খাওয়ার আমার কাছে মনে হয় যে ওটা আপনার জন্য বেনিফিট হবে না, কারণ এক তো এটা প্রিজার্ভ করা একটা আইটেম, কেন আপনি ওই আইটেমটা নিজের জন্য খাবেন। আর এই তো পিঠাগুনা এনে আমি হচ্ছে একটু অদ্রির জন্য একটা পিঠা বের করে দিলাম, আর সাইডের জন্য, যেহেতু ওরা ভাপা পিঠাটা একটু পছন্দ করে, আর ভাপা পিঠাটা একদম গরম গরমও ছিল, তো ভাবলাম যে আগে ভাপা পিঠাটাই আমরা খেয়ে নিই, তারপর না হয় অন্য কিছু দেখা যাবে। তারপর আমি হচ্ছে দুধটাও বের করে রাইস কুকারে বসিয়ে দিলাম। আমাদের তো গ্যাস নেই, যেহেতু এই ক্লিপগুলো আমার বেশ কিছুদিন আগের নেয়া। এখন অবশ্য গ্যাস এসেছে, তারপরে হচ্ছে খুবই কম থাকে গ্যাস, না থাকেই বললে চলে। আর এখানে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল এই নারকেলগুলো কোড়াতে। এগুলো আমি হচ্ছে আপনার ছুরি দিয়ে করেছিলাম, আর নারকেলটা সরি গুড় কোড়াতে সরি, নারকেল হচ্ছে আমার খালাই বাসার কুড়িয়ে দিয়ে গিয়েছিলেন। গুড়টার কথা আমার একদমই মনে ছিল না, আর যেহেতু আমার সব কিছু ইনস্ট্যান্ট মনে হয় এখনই করতে হবে, তো যেই কথা সেই কাজ। আমি রাত তখন মনে হয় 1টা বেজে গিয়েছিল, তখন আমি পিঠা বানাচ্ছিলাম। আর এখানে পরে দেখলাম মিষ্টি কম হচ্ছে, তো আরও কিছু গুড় আমি কুড়িয়ে নিলাম, তারপরে এটার সাথে মিক্স করে দিলাম। কি সুন্দর একটা কালার এসেছে দেখুন, মাশাল্লাহ বলতে ভুলবেন না।
খাবারের ছবি দেখলেও আসলে মাশাআল্লাহ বলা উচিত, কারণ এটাও এক ধরনের আর্ট। আর এখানে হচ্ছে আমি এটা পরের দিনের ক্লিপ ছিল, একটু নুডলস রান্না করেছিলাম বাসার জন্য, আর পিঠা আবার গরম করলাম অফিস থেকে এসে, যে এইবার আমরা একটু আরাম করে খাবো, যেহেতু গতকাল রান্না করে রেখেছিলাম, গতকাল তো আর খাওয়া হয়নি। আর এখন আর আমি হচ্ছে ফ্রাই বাকেট থেকে একটা চিকেন ফ্রাই অর্ডার করেছি, সরি চিকেন পপকর্ন অর্ডার করেছি। ওদের চিকেন পপকর্নটা ট্রাই করে দেখতে পারেন, নুডলসের সাথে চাউমিনের সাথে খুবই মজা লাগবে, আর সাথে 1 কাপ গরম চা, তা না হলে তো হয় না। এবার আমি আরাম করে বসেছি যে এখন একটু চা খাবো। আর রাতের জন্য হচ্ছে আমি কোরাল মাছ রান্না করে নিচ্ছিলাম সিমের বিচি দিয়ে, যেটা আমার সাইদের খুবই পছন্দ। ইভেন আমার মেয়েও ইদানিং সিমের বিচি দিয়ে মাছ অনেক পছন্দ করছে। এই তো, আর রান্না বান্না সব কিছু করে গোছগাছ করে রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম। জি অদ্রি, আসো তো, খাবারটা শেষ করো। অদ্রি, শুনে যাও। এখানে এখানে বসো, এখানে বসো। আসো আসো। দাও তো, আমি দুটো লাগাই দিই। দাও। এই তো অলরেডি একটা হয়ে গেছে লাগানো। লাগাও লাগাও, দরজা লাগা দাও। দিলেই হবে, একটা হয়ে গেছে। বসো।